আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে আপনারা অনেকেই কিন্তু একটা প্রশ্ন করতেছেন। সেটা হচ্ছে, "ভাইয়া এই মুহূর্তে আমি একটা আনঅফিসিয়াল ফোন কিনতে যাচ্ছি। এটা আসলে এখন কেনা উচিত হবে কিনা?" আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে কিন্তু আইনি, আইআর নিয়ে কিংবা আনঅফিসিয়াল, অফিসিয়াল ফোন নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় কন্ট্রোভার্সি হচ্ছে। যে কারণে আসলে আপনারা যারা আনঅফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন বা এই ২০২৫ সালের শেষে যে আনঅফিসিয়াল ফোন কেনার কথা ভাবছেন, তারা অনেকেই কিন্তু কনফিউজড কিছুটা যে এই মুহূর্তে আসলে ফোন কিনলে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে কিনা, বিভিন্ন ধরনের ঝামেলা হবে কিনা। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে আসলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিব। এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন কেনা আপনার জন্য উচিত হবে কিনা সেটা আসলে ভিডিও শেষে বলবো। তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সো আপনারা সবাই কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সরকার কিন্তু ইতিমধ্যেই ৩ মাস পিছিয়েছে, অর্থাৎ এনইআর সিস্টেমটা তারা ৩ মাস পিছিয়েছে এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের ৩ মাস সুযোগ দিয়েছে তাদের হাতে এই মুহূর্তে যতগুলো আনঅফিসিয়াল ফোন আছে বা স্টকে যতগুলো আনঅফিসিয়াল ফোন আছে সেগুলো আসলে বিক্রি করে ফেলার জন্য। সো কয়েকদিন ধরে আসলে স্মার্টফোন ব্যবসায়ীরা আন্দোলন করতেছিল যে এই এনইআইআর সিস্টেমটার বিরুদ্ধে এবং বাংলাদেশে যে অতিরিক্ত ভ্যাট নেওয়া হয় স্মার্টফোনের সেটার বিরুদ্ধে, যে কারণে আসলে সরকার শেষমেশ আসলে এই সিস্টেমটাকে আসলে পেছাতে বাধ্য হয়েছে। অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনি চাইলে আসলে আনঅফিসিয়াল ফোন কিনে ফেলতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আসলে যেটা ১৬ ডিসেম্বর পর্যন্ত টাইম ছিল সেই টাইমটা কিন্তু বাড়িয়ে মার্চ মাস পর্যন্ত আসলে করা হয়েছে, যার কারণে এই টাইমের মধ্যে আপনি যদি এখন ফোন কিনেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত আপনি যদি ফোন কিনেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ মার্চের নতুন কোনো আপডেট না পাওয়া পর্যন্ত আসলে আপনি কিন্তু এর মধ্যে ফোন কিনে ফেলতে পারেন। আর বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণ আনঅফিসিয়াল ফোন বিক্রেতা আছে, অর্থাৎ যারা আসলে একটা সময় অফিসিয়াল ফোন বিক্রি করতো তারা কিন্তু প্রত্যেকেই প্রায় এখন আনঅফিসিয়াল ফোন বিক্রি করে এবং প্রত্যেকটা শোরুমেই, মানে বাংলাদেশের অধিকাংশ শোরুমেই কিন্তু এখন আনঅফিসিয়াল ফোন পাওয়া যায় বা ইউজড ফোনগুলো কিন্তু পাওয়া যায়, যার কারণে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন এবং ইউজড ফোনের কিন্তু এখন বড় একটা মার্কেট। অর্থাৎ জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় বা রাজধানীতে আমাদের ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণ শপ আছে এবং প্রচুর মানুষ আসলে এই বিজনেসের সাথে জড়িত। যে কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় যে মার্চ মাস আস্তে আস্তে আসলে বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে এবং নতুন সরকার আসবে। এমনও হতে পারে নতুন সরকার এসে আসলে এই সিস্টেমটা নাও চালু করতে পারে, অর্থাৎ এনইআইআর সিস্টেমটা নাও চালু করতে পারে। আবার এমনও হতে পারে যে আসলে নতুন সরকারের সাথে মোবাইল ফোন অপারেটর বা মোবাইল ফোন ব্যবসায়ীগুলো যারা আছে তারা আসলে একটা মিটিং করে ভ্যাটটাকে একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে গিয়ে, অর্থাৎ ভ্যাট কিছু কমিয়ে আসলে এনইআইআর সিস্টেমটা চালু করার এই সিস্টেমটা চালু হতে পারে। তবে এইটা হওয়ার সুযোগ, মানে চান্সই বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এনইআইআর সিস্টেমটা চালু হলেও ভ্যাটের পরিমাণটা কমবে, কারণ মার্চ মাসের পরে যখন সরকার আবার এই এনইআইআর সিস্টেম নিয়ে আসলে কথা বলবে তখন কিন্তু আবার স্মার্টফোন ব্যবসায়ীরা আন্দোলন করবে। কারণ এই বিষয়টা কিন্তু স্পষ্ট এখনই বোঝা গেল, মানে এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারা দেখতে পেলেন যে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের কারণে কিন্তু সরকার অলরেডি এই ডিসিশনটা নিতে আসলে বাধ্য হয়েছে যে ৩ মাস পর্যন্ত কিন্তু সময় দিছে। সো এই জন্য আসলে আপনারা যারা এই মুহূর্তে স্মার্টফোন কিনতে যাচ্ছেন, একটা আনঅফিসিয়াল ফোন এবং ইউজড ফোন হোক, সেটা আনঅফিসিয়াল নতুন ফোন হোক, যেটাই হোক না কেন, আপনি চাইলে কিন্তু এখন অনায়াসে কিনে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ যেহেতু সরকার মার্চ মাস পর্যন্ত সময় দিয়েছে, মার্চের আগে আপনি বাংলাদেশের মার্কেট থেকে যে কোনো আনঅফিসিয়াল ফোন কেনেন না কেন বা ইউজড ফোন কেনেন না কেন সেটা কিন্তু অফিসিয়াল হয়ে যাবে। অর্থাৎ সামনে মার্চ মাস পর্যন্ত, মার্চের আগ পর্যন্ত আপনি যদি একটা স্মার্টফোন কিনেন, সেটা আনঅফিসিয়াল ইউজড হোক অথবা আনঅফিসিয়াল ব্র্যান্ড নিউ হোক, এইটা নিয়ে কোনো টেনশন নেই। আপনার ফোনটা কখনো বন্ধ হবে না এবং আপনার ফোনের নেটওয়ার্কও কিন্তু বন্ধ হবে না, কারণ সরকার এনইআইআর সিস্টেমটা মার্চ মাসের পরে চালু করবে। আবার আমি আগেই বললাম যে এমনও হতে পারে এই সিস্টেমটা নাও চালু হতে পারে, আবার এমনও হতে পারে যে মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে সরকার একটা ডিলে গিয়ে আসলে অল্প পরিমাণ ভ্যাট নিয়ে, অর্থাৎ আমরা যেটা আশা করতেছিলাম যে ১৫-২০% ভ্যাট নিয়ে আসলে এই এনএআইআর সিস্টেমটা চালু করবে। সো এইটা হচ্ছে মার্চ মাস পর্যন্ত আসলে আমরা বুঝতে পারবো। সো আপনি যদি এর আগে একটা স্মার্টফোন কিনে ফেলেন বা কিনতে চান, আপনি অনায়াসে কিনে ফেলতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে এই সময় এসে, কারণ অনেক ফোন আছে যেগুলো আসলে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়, যেগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে, ডিসপ্লে ইস্যু থাকে বা ব্যাটারি বুস্টেড প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো দেখে যাচাই বাছাই করে আসলে কিন্তু আপনাকে এখন স্মার্টফোন কিনতে হবে, কারণ এখন যে ফোনগুলো দোকানদাররা বিক্রি করার চেষ্টা করবে এর মধ্যে কিন্তু অনেক ফোনই থাকবে বিভিন্ন প্রবলেম ওয়ালা, অর্থাৎ বিভিন্ন ঝামেলা আছে বা বিভিন্ন সফটওয়্যার ইস্যু বা হার্ডওয়্যার ইস্যু আছে বা এক্সটার্নাল কোনো প্রবলেম আছে, স্ক্র্যাচ আছে, বা এইগুলো মানে মিলে দেখা যাচ্ছে তারা স্টক ক্লিয়ারেন্স করার চেষ্টা করবে। সো অবশ্যই আপনাদেরকে এই ধরনের ডিভাইসগুলো কেনার আগে এখন আরেকটু বেশি বা আরেকটু ভালো করে যাচাই বাছাই করতে হবে। সো যারা আসলে আনঅফিসিয়াল ফোন কেনা নিয়ে আসলে টেনশনে ছিলেন যে 16 ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল ফোন
কিনলে আসলে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে কিনা এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনার ফোন বন্ধ হবে না বা আপনার ফোনের নেটওয়ার্কও বন্ধ হবে না। আপনি মার্চ মাসের আগ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিন্তু কিনে ফেলতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই। সো এই ছিল আজকের মতো। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল মনে হয়েছে। যদি ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও কোনটা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।